অন্যদের উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন, আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। মাসি চলে এসছে, আওয়াজ পাচ্ছেন। এখন বাজে 8:25। আজকে একটু দেরি করেই মাসি এসছে। আর আমার হাজব্যান্ড গেছে আমাদের পাম্প চালাতে, জল ভরার জন্য। তো ছেলেকে তুলবো, এখন তুলবো না, মাসির কাজটা হয়ে যাক তারপর তুলবো। কারণ কি ছেলের তো কালকে থেকে পরীক্ষা, তো বাংলা পরীক্ষা শুরু হবে। আমাদের ওর আন্টিও আসবে আজকে তাড়াতাড়ি করে, 10:30টার সময় আন্টি আসবে। ওকে তাড়াতাড়ি করে তুলে পরিষ্কার করে বসাতে হবে। কারণ কি অনেকটাই বেলা হয়ে যায়, যদি মানে দেরি হয়ে যায়, যদি দেরি করে তুলি। আর তারপরে ওর আন্টি ছাড়তে 12টা 12:30 বেজে যায়। তো তখন চান করালে ঠান্ডা লেগে যাওয়ার চান্স আছে। যেহেতু করার এখন আর অভ্যেস নেই, ওর এখন তাড়াতাড়ি করে মোটামুটি স্নানটা করে ফেলে। তাই দেখি কি হয় না হয়। আর রান্না বলতে গেলে পাবদা মাছ আছে 2 পিস, তো পাবদা মাছই করবো এই বেলার জন্য। আর রাত্রির জন্য দেখছি আজকে একটু ভাবছি ফুলকপি আছে, ফুলকপি আলু দিয়ে একটু ভাজা করবো, অনেকদিন খাওয়া হয় না। ওটা এই বেলা তো একটু লেগে যাবে, আর রাত্রির জন্য ভাজা দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে, এটাই প্ল্যানিং আছে। আর কালকে তো ছেলের পরীক্ষা, আর ছেলে একদিকে ভালো হয়েছে, পরীক্ষার টাইমটা এমন সময় দিয়েছে যে পুলকার কাকু নিয়ে যাবে আর আমার হাজব্যান্ড নিয়ে আসবে। তো যদি আমার হাজব্যান্ডের যদি ওর টাইমটা যদি উল্টোপাল্টাভাবে দিত, যদি 8টা 8:30টার সময় পরীক্ষা দিত, ওর পুলকার কাকু নিয়ে যেত না। তো সেই জন্য কী হতো, আমার হাজব্যান্ড একেবারে নিয়ে যেত, ওকে বসিয়ে রেখে পরীক্ষা দিয়ে নিয়ে আসতে হতো। তাতে কী হয়, এই ঠান্ডার মধ্যে আমার হাজব্যান্ডের যেরকমভাবে গত বছর আমার হাজব্যান্ডের ঠান্ডা লেগে গেছিলো। ঠায়ে রাস্তার মধ্যে একটা জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে, স্কুটির মধ্যে বসে থাকতে হয় ঠান্ডার মধ্যে। তো কারণ ভেতরে কিছু গার্জেনদের জন্যই এইটা প্রবলেমটা হয়েছে। যখন ঢুকতে দিত তখন তারা কিছু এমন কাজ করেছে, তার জন্য স্কুল কর্তৃপক্ষ কী করেছে, ঢুকতে দেওয়াই বন্ধ করে দিয়েছে। বাইরে একদম বলে যে আপনাদের যদি দাঁড়াতে হয় বাইরে দাঁড়ান। তো তার জন্য বাইরে দাঁড়াতে হতো, সেই জন্য ঠান্ডা লেগে যেত। তো যাক গিয়ে ঠিক আছে, আপাতত ছেলেকে তুলবে একটু পরে, মাসি কাজ করছে করুক, আমি আবার পরে আসছি। চলুন। এই যে আমাদের চা বসিয়ে দিয়েছি, আজকে আমার হাজব্যান্ডও খাবে দুধ চা, তার জন্য বসিয়ে দিয়েছি। আর এখানে ছেলের দুধ, এখানে নতুন করে দুধ জাল দিচ্ছে, বসিয়ে দিলাম। আর এখানে হচ্ছে এই পাবদা মাছ। তো চলুন এবার চাটা করি। আর আমার এই যে ছেলের দাঁত মাজা হয়ে গেছে। বিস্কুট খাও বাবা, বিস্কুট খাও, আমি তোমায় দিচ্ছি। এই যে আমাদের চা হয়ে গেছে, আর এখানে দুধ জালে মোটামুটি হয়ে এসছে। এবার ছেলের দুধটা মাইক্রোওভেনে বসিয়ে দিয়েছি গরম করতে। এবার ওকে দেবো, ও খাক। ওর আন্টি যেহেতু আসবে, ওকেও আজকে তাড়াতাড়ি করে সেই জন্য চা করার আগেই তুলে দিলাম, নাহলে না চা খেতে খেতে আমাদের দেরি হয়ে যায়। তো চলুন, এই যে বিস্কুট নিয়ে বসেছি আমরা। আর এই যে আমার ছেলের দুধ। চলো চলে এসেছি। এই যে পাবদা মাছ আর আলু আর ফুলকপি দিয়ে ভাজা, সর্ষে ভিজিয়ে দিয়েছি। আর আমাদের মাছের জন্য এটা পেস্ট। আমার ছেলে গেছে হচ্ছে একটু লঙ্কা আনতে, কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছিলো, তেলও বসিয়ে দিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছি। ছেলের আন্টি চলে এসছে, কিন্তু ছেলে গেছিলো আনতে, তাই এখন ঢুকছে। এই যে মাছ ভাজতে দিয়ে দিয়েছি। কি ফাটছে এই মাছ বাবা! এই যে ছেলে লঙ্কা নিয়ে এসছে, মাছ ভাজা হয়ে গেছে, কালো জিরে ফোড়ন দিয়ে এবার টমেটো পেস্টটা দেবো। এই যে মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন আর মিষ্টি সামান্য কালারের জন্য, প্রত্যেক দিনই একই। তো এবার এটার মধ্যে মাছটা দিয়ে কষাবো। এই যে আমার মাছের ঝাল রেডি। আর এখানে নুন হলুদ মাখানো হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, এখানে তেলও বসিয়ে দিয়েছি, ভাজা বসিয়ে দিয়েছি। মোটামুটি ভাজা হচ্ছে, এটা হতে একটু সময় লাগে। নুন হলুদ দিয়েই করছি, লাল লাল করে ভাজা হবে, তারপরে নামিয়ে ফেলবো। এই মোটামুটি আমার ভাজা হয়ে এসছে, আবার নামিয়ে ফেলবো। তো চলুন আমি আবার পরে আসছি। কেমন হলো পড়াশোনা? তৈরি কেমন আছিস বল? হ্যাঁ ভালো, পারবি তো সব? তাহলে এবার যাও পড়তো। আর তোকে সকালবেলা যে লঙ্কা আনতে হবে, তো শুকনো লঙ্কা নিয়ে আসার কথা ভাবছিলিস কেন? না, আমি লঙ্কাই বলেছিলাম। আচ্ছা, বললেন আমি তখন বলছিল কি শুকনো লঙ্কা, বললাম তো কাঁচা লঙ্কা নেই, তখন বললো না, তো বাজারে যেতে হবে। তাহলে ডবল করে খাটতে হলো তো। তুই যখন দেখলি যখন ওখানে শুকনো লঙ্কা দিচ্ছে, আমি বললাম আমার কথাটা শোন, তাহলে আরো তো দোকান আছে, সেখানে তো যেতে হয়। বললাম যে লঙ্কা আছে, তখন বললো হ্যাঁ লঙ্কা আছে। তখন তো লঙ্কা তুই বলবি না, লঙ্কা মানে তো অনেক ধরনের লঙ্কা হয়, তুই বলবি না যে কাঁচা লঙ্কা আছে কি? যখনই বলবে কাঁচা লঙ্কার কথা, আমরা যখন বলবো দোকানে গিয়ে বলবি যে কাঁচা লঙ্কা আছে কি। যদি ওনারা বলে যে হ্যাঁ আছে, তাহলে তোকে দেবে। আর যদি না থাকে তাহলে অন্য দোকানে যাবি। তুই আবার ঘুরে এসছিস, এসে আবার পাপাকে জিজ্ঞাসা করেছিস, করে আবার অন্য জায়গায় আনতে গেছিস। আন্টি বসে রয়েছে, ওই দোকানটা অনেক দূরে ছিল। তো যতই দূরে হোক তুই চলে যাবি আগে। এটা তো কমন সেন্স। বোকা কোথাকার, কি বলবো, আবার ঘুরে এসে জিজ্ঞাসা করে তারপর গেছে, জানেন? এমন বোকা। চ খাবি, চ খেয়ে নে, আবার পড়তে পারি। বিকেল 4টের সময় কিন্তু আন্টি আছে। চলো চলে আসলাম। এটা এবেলার জন্য ভাতের সাথে খাবো।
এটা রাত্রিরের জন্য রেখেছি। আর এই যে মাছের ঝাল একটা হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেছে, আর একটা রয়েছে আমার ছেলে খাবে, আমি আর খাবো না, আমি এই ভাজা দিয়েই খেয়ে নেবো। তো এখন বাজে 2টা বাজতে 5 মিনিট বাকি, ছেলেকে খাইয়ে দিই তারপরে আমি খাবো, কারণ কি ছেলের আন্টি আছে। তো চলুন আমি খাওয়া দাওয়া করে পরে আসি। গুড আফটারনুন, এখন 3:30 বাজতে চললো। খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে 2:15-র মধ্যে, কিন্তু এই যে মায়ের সাথে না বাবার সাথে একটু কথা বললো আমার ছেলে। মা ঘুমাচ্ছিলো বলে বাবা বললো বিকেলবেলা ফোন করতে, কিন্তু ছেলের তো আন্টি আছে 4টের সময়, তো আন্টি আসবে একটু পরেই, তো পড়তে বসবে। তো কালকে বাংলা পরীক্ষা যেহেতু, সেই জন্য আন্টি আসার আজকে আসে না, বৃহস্পতিবার করে আসে না, কিন্তু যেহেতু পরীক্ষা তার জন্য আমি বলেছি এমনিতে তো পড়তে চায় না, তুমি যদি একটু এসে দেখিয়ে দাও তাহলে ভালো হয়। তো তার জন্যই আসছে। আর সকালে আন্টি তো পড়িয়ে গেছে, আজকে স্যারকে আসতে বারণ করে দিয়েছি। তো স্যার আসবেন রবিবার, আর যে আন্টি পড়াচ্ছে সকালে সেই আন্টিও আসবে মনে হয়। কালকে দেখি একবার জিজ্ঞাসা করবো আসবে কি আসবে না, যদি না আসে তাহলে বিকেলের আন্টিকে তাহলে বলে দেবো আসার কথা। তো যাই হোক, আপাতত সোমবার দিন তো অঙ্ক পরীক্ষা, অঙ্কেতে তো একদম মানে কি বলবো, একটু যা ভুলভাল করে আর কিছু বলার নেই। তো যাই হোক, আপাতত এখন খুব ভালো খেয়েছি আমি তো, ঘি দিয়ে সামান্য একটু ঘি নিয়েছি, ফুলকপি আলু ভাজা দিয়ে খেয়ে নিয়েছি। আর আমার ছেলের মাছ 2 পিস ছিল, আগেও বলেছি, তো 1 পিস আমার হাজব্যান্ডকে দিয়েছি, আমার ছেলে 1 পিস খেয়েছে, আমি আর খাইনি। আমার খুব একটা ভালো লাগে না পাবদা মাছ। তো আপাতত আমি একটু রেস্ট নিই, আমি পরে আবার সন্ধ্যেবেলা আসছি। কোথায় লেগেছে? রক্ত বেরোচ্ছে একটু। আরে একটুখানি রক্ত বেরোচ্ছে তাতে কি হয়েছে? রক্ত বেরোচ্ছে না, একটু লাল হয়েছে। ও কিচ্ছু করছি না। কোথায় রক্ত দেখতে পাচ্ছিস তুই হাতে? কোথাও রক্ত? বোকার মতো কথা বলছিস, যা পড়তে বসতো, আন্টি আসবে একটু পরে, যাও, কিচ্ছু হয়নি। হয়ে গেছে আজকে তাড়াতাড়ি করি, মোটামুটি 7টা বাজে। এখন একটু গ্রিন টি করে নিয়েছি, ছেলে পড়তে বসে গেছে, এই মাত্র পড়তে বসলো সন্ধে দিয়ে। মাসি একটু গল্প করছিল বলে তাই সন্ধেটা আজকে আপনাদের সাথে আর শেয়ার করতে পারিনি। তো এখন পায়ে ব্যথাটা কেমন আছে বাবা? পায়ে ব্যথাটা আছে এখনও আছে? ও ঠিক আছে, পড়া ঠিকের মতো মুখস্থ আছে তো সব? পারবে তো সব? হ্যাঁ ঠিক আছে, করো। আর কি পড়ছো এখন? সব এইগুলো পড়ো, যেগুলো বললো আন্টি, ভেতরকার সব গল্প পদ্য যেগুলো পড়তে পড়ো। আর আজকে অনেক দিন পর গ্রিন টি খাচ্ছি, গ্রিন টি খাওয়াটাই হয় না, থামস আপ থাকে খেয়ে ফেলি, তো সেই জন্য আমি ভাবছি দরকার নেই আর গ্রিন টি খাওয়া আবার শুরু করি। অনেক দিন, আর অ্যাকচুয়ালি মন মেজাজ অনেক দিন ধরেই ভালো ছিল না, সেই জন্য আর ইচ্ছা করতো না খেতে, তো আর ভালো লাগতো না, তার জন্য আর করতে ইচ্ছা করতো না, তো আজকে সেই জন্য করলাম। তো চলুন ও পড়ুক, আমি পরে আসি। গুড ইভিনিং, এখন বাজে 7:35। তো মাসি আমাদের রুটি করার মাসি কাজ করে চলে গেছে রুটি করে। তো আমাদের রাত্রিবেলা খাবার বলতে গেলে ওই যে বললাম সকালবেলা ভাজাটা করেছিলাম, ফুলকপি আলু ভাজা, তো সেটা দিয়েই রুটি খাবো, আর কিছু করিনি, কারণ কি অন্য কিছু খেতে চায় না, আলুর তরকারি। তো ফুলকপিটা অনেক দিন ধরে পড়েছিলাম, বললাম ফুলকপির এটাই করে ফেলি, ছোটো ফুলকপি যদিও খুব একটা বড় ছিল না, তো ওইটাই ভাজা দিয়ে রুটি খাবো। আর আমার ছেলেকে এখন আমি পড়াচ্ছি, সেই জন্যই একটু দেরি করে সামনে আসলাম। তো অনেকক্ষণই গ্রিন টি খাওয়া হয়ে গেছে। তো ওর আন্টি তো এখন আর আসবে না, যেহেতু বিকেলবেলা পড়িয়ে চলে গেছে, বিকেলে 4টের সময় এসছে, 5টার সময় চলে গেছে, 1 ঘন্টা পড়িয়ে আন্টি চলে গেল। তো যাক গিয়ে আর কিছু বলার নেই, এখন শুধু পড়া দেখানো ধরার, এখন আর কিছু করানোর কিছু নেই, বসে থেকেই বা কী হবে, এখন শুধু পড়তে হবে। তো তার জন্য আর আমি আর কিছু বললাম না। যাই হোক, এই যে আমার ছেলেকে পড়াচ্ছি, মোটামুটি তৈরি আছে, এখন দেখা যাক স্কুলে কি করে, গিয়ে পরীক্ষার হলে গিয়ে কি করে, সেটা নিয়েই চিন্তা আমার শুধু একার নয়, সবার একই চিন্তা। ওই যে গুছিয়ে, মানে বাড়িতে তো সামনে বসে থাকলে সব ঠিক করে, কিন্তু স্কুলে গিয়ে ওদের যে কি হয়, একটু আধটুর জন্য ভুল হয়, বিশেষ করে অঙ্কর ক্ষেত্রে। বাংলাতে তবুও নাম্বার পাওয়া যায় একটু আধটু ভুল হলে, বা অন্যান্য সাবজেক্টে, কিন্তু অঙ্কের ক্ষেত্রে তো সেটা হবে না। তো সেটা নিয়ে খুব চিন্তা। এখন পরীক্ষা যতদিন না শেষ হচ্ছে, রেজাল্ট যতক্ষণ না হাতে পাচ্ছি ততক্ষণ মানে নিশ্চিন্ত হতে পারছি না। তো ঠিক আছে, চলুন আমি আবার পরে রাত্রিরে আসছি। এই যে ঘুগনি নিয়ে এসছে, তুই তো অর্ধেক শেষ করে দিলি রে, পাপা খাবে, দাঁড়া। না তুমি একটু খাও, এনেছো হাতে করে, কই গো? খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে আর খাবারটা আপনাদের সাথে শেয়ার করিনি। ওই কি দেখাবো, রুটি আর আলু ভাজা, মানে কি বলে, সকালে যেটা খেয়েছি, নামটাই ভুলে যাচ্ছে, ফুলকপি আলু ভাজা। আর আমার হাজব্যান্ড তো নিয়ে এসেছিলো একটু ঘুগনি, আর ঘুগনিটা এত ভালো ছিল, আমি আর আমার ছেলেই একটু বেশি খেয়েছি, আমার হাজব্যান্ড একটু কম খেয়েছে। আমার হাজব্যান্ড খেতে চাইছিল না, কিন্তু আমি বললাম একটু খাও, এনেছো হাতে করে, তো খেলাম, খুব ভালো খেলাম। ওটা খেয়ে একটু পেটটা ভর্তি হয়ে গেছিলো। তো রুটিটা খেয়েছি, খাইনি তা না, আজকে যেহেতু বিকেলবেলা কিছুই খাইনি, একটু গ্রিন টি খেয়েছিলাম, তো সেই জন্য মোটামুটি খিদে পেয়েছিলোই। তো ছেলেকে পড়াচ্ছিলাম, আজকে সারা সন্ধ্যে মোবাইল নিয়েই দেখিনি, ছেলেকে পড়ানোর পেছনেই টাইমটা দিয়েছি, কারণ কি কালকে যেহেতু পরীক্ষা, এই কটা দিন তো একটু দেখতেই হবে, আন্টিরা যতই দেখুক, আর এমনিতে না বসলে তো জানেন পড়তে বসে না।
তো ঠিক আছে, ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।